অনেকে ভয় পাচ্ছেন যদি তাদের হঠাৎ করে যদি সোশ্যাল সিকিউরিটি টার্মিনেট হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে তাদের ফিউচার আদার যে বিষয়গুলো জড়িত সোশ্যাল সিকিউরিটির সাথে, সেই বিষয়গুলো কিভাবে এফেক্ট করতে পারে। 2001 এ আমি আপনার DUI তে কনভিক্টেড হয়েছিলাম, 5 ডেজ জেল হয়েছিল। 2004 এ আমি সিটিজেন হয়েছি। সিটিজেন হওয়ার পর থেকে আমার কোনো কনভিকশন নেই। আমার কি উচিত কনসার্ন হওয়া? যদি সবার প্রশ্ন আসলে একটা সামারি করি, সবারই আসলে একটাই জানতে চাওয়া যে কোন রকম কোনো শঙ্কা আছে কিনা আমাদের কমিউনিটির, আর পাশাপাশি যদি হয়েই যায় সেই ক্ষেত্রে আসলে আইনি প্রক্রিয়া কি? যারা ইউএসএতে রয়েছেন ফর ফিনান্সিয়াল বেনিফিট, ফর ওয়ার্ক, এরকম কোনো কারণে, তবে সেক্ষেত্রে তাদের সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হবে তাদের ব্যাংক, তাদের লোন, তাদের ট্যাক্স রিটার্ন। সোশ্যাল সিকিউরিটি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যেতে পারে। অনেক প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যারা আসলে অপরাধী তারাই টার্গেটেড, কিন্তু কিছু নিরপরাধ কিংবা অপ্রাপ্তবয়স্ক আসলে এই তালিকায় ঢুকে গেছে। রুমা জান্নাতুল, অনেক প্রশ্ন তো আছে, আমি যদি সবার প্রশ্ন আসলে একটা সামারি করি, সবারই আসলে একটাই জানতে চাওয়া যে কোন রকম কোনো শঙ্কা আছে কিনা আমাদের কমিউনিটির, আর পাশাপাশি যদি হয়েই যায় সেই ক্ষেত্রে আসলে আইনি প্রক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসলে যে আমরা যে দেখতে পাচ্ছি বর্তমানে 6300 সোশ্যাল সিকিউরিটি টার্মিনেট করা দেওয়া হয়েছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 22 পিপল কিন্তু অলরেডি স্টুডেন্ট লোনের নিচ্ছেন। আবার দেখা যাচ্ছে কি তাদের মধ্যে 41 পিপল কি অলরেডি আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স নিয়ে থাকছেন। আবার দেখা যাচ্ছে মোর দেন অ্যারাউন্ড 1000 পিপল কিন্তু 6300 এর মধ্যে কিন্তু তারা অলরেডি মেডিকেলের সুবিধা নিচ্ছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই রয়েছে যারা বিভিন্ন রকম বেনিফিট নিচ্ছেন, কিন্তু বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনের সাথে জড়িত রয়েছেন, তাদেরও কিন্তু সোশ্যাল সিকিউরিটি টার্মিনেট হয়ে যাচ্ছে। তবে সেই ক্ষেত্রে অনেকে ভয় পাচ্ছেন যদি তাদের হঠাৎ করে যদি সোশ্যাল সিকিউরিটি টার্মিনেট হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে তাদের ফিউচার আদার যে বিষয়গুলো জড়িত সোশ্যাল সিকিউরিটির সাথে, সেই বিষয়গুলো কিভাবে এফেক্ট করতে পারে। সেক্ষেত্রে নর্মালি যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, যারা সোশ্যাল, যারা গ্রিন কার্ড হোল্ডার, যারা সিটিজেন, কিংবা যারা কোনো রকমের কোনো বেনিফিট কিংবা কোনো রিলিফের জন্য ইউএসসিএসএ কিংবা কোর্টের মাধ্যমে কিংবা আদার ওয়েতে পেন্ডিং রয়েছে, তাদের ভয়ের কোনো কারণ নেই। এটা বিশেষ করে সবচেয়ে বেশি আতঙ্কিত হওয়ার মধ্যে রয়েছে যাদের অলরেডি কিন্তু ডিপোর্টেশন অর্ডার রয়েছে, ফাইনাল ডিপোর্টেশন অর্ডার। এছাড়াও কি যাদের বিভিন্ন রকমের তার স্ট্যাটাস রয়েছে বাট স্টিল তারা কোনো রকমের ক্রাইমের সাথে জড়িত, তারা এটাতে ভয়ের মধ্যে পড়তে পারেন। এবং এছাড়াও কি যারা ফ্যামিলি মেম্বার্স, এই যে পার্সনগুলো যারা এটাতে যাদেরকে এখানে ক্যাটাগরাইজ করা হচ্ছে, তাদের কিন্তু ফ্যামিলি মেম্বারও কিন্তু এটার সাথে জড়িত থাকতে পারেন অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসেবে, তারাও কিন্তু এটাতে ইম্প্যাক্ট করতে পারেন। আর এই বিষয়টা তারা বিশেষ করে ডিসকারেজ করতেছে ওই পার্সনগুলোকে যারা ইউএসএতে রয়েছেন ফর ফিনান্সিয়াল বেনিফিট, ফর ওয়ার্ক, এরকম কোনো কারণে। তবে সেক্ষেত্রে তাদের সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হবে তাদের ব্যাংক, তাদের লোন, তাদের ট্যাক্স রিটার্ন, কিংবা তাদের যদি কোনো রকমের আদার যদি কোনো প্রপার্টি থেকে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু তাদের ক্ষেত্রে এই যে প্রসেসটার মাধ্যমে যদি তারা এখানে করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারাও এটার মাধ্যমে এফেক্টেড হবেন। সেক্ষেত্রে তাদের দেখতে হবে তাদের স্ট্যাটাসটা, তাদের অবশ্যই যাদের স্ট্যাটাসটা তাদের জানা হয়েছে, এবং এই ক্যাটাগরিতে যদি কেউ যদি পড়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাডভাইস করবো কোনো লয়ারের মাধ্যমে, কিংবা তাদের যদি কেউ থেকে থাকেন, কোনো লিগ্যাল কোনো অ্যাডভাইস কেউ থেকে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাডভাইসের মাধ্যমে পরবর্তী স্টেপটা ওনারা নিতে পারেন, যেন সোশ্যাল সিকিউরিটি টার্মিনেশন থেকে তাদের স্ট্যাটাসটা সেভ করা যায়। জি, আমরা টেলিফোন নিয়ে আসি। দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক কে আছেন সাথে? হ্যালো, জি দর্শক বলুন। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে আমি আমেরিকান সিটিজেন। 2001 এ আমি আপনার DUI তে কনভিক্টেড হয়েছিলাম, 5 ডেজ জেল হয়েছিল। 2004 এ আমি সিটিজেন হয়েছি। সিটিজেন হওয়ার পর থেকে আমার কোনো কনভিকশন নেই। আমার কি উচিত কনসার্ন হওয়া?
যে কনভিকশনটা হয়েছিল সেটা কি গিলটি প্লির মাধ্যমে কনভিকশনটা এড়িয়ে যাওয়া হয়েছে নাকি কোনো ডিসপোজাল কোনো কিছুর মাধ্যমে কিসের মাধ্যমে এটা কমপ্লিট হয়? কনভিকশন হয়েছিল আপনার ড্রাঙ্ক ড্রাইভিং বেসিক্যালি। আপনার মানে বার থেকে বেরিয়েছি তখন আমাকে পুলিশ হয়েছিল, অ্যালকোহল বডিতে অ্যালকোহল পেয়েছিল আর কি। আচ্ছা, পানিশমেন্টটা কি ছিল আপনার? কনভিকশনটা পানিশমেন্টটা কি ছিল? এটা কি কোনো জরিমানা ছিল নাকি? 5 days জেল হয়েছিল। আচ্ছা, ওকে। সো আপনি এখন কি জানতে চাচ্ছেন, এটাতে আপনার কোনো এফেক্ট পড়বে কিনা? জি, আপনি এখন কি জানতে চাচ্ছেন, ওই কনভিকশনের মাধ্যমে আপনার স্ট্যাটাসে কোনো এফেক্ট পড়বে এরকম কোনো কিছু, নাকি সোশ্যাল সিকিউরিটিতে কোনো এফেক্ট পড়বে কিনা? না, কোনো ধরনের কোনো কনসার্ন হওয়া উচিত কিনা। আচ্ছা, আপনার কনভিকশনটা হয়েছিল 2001-এ, এরপরে কিন্তু 2004-এ কিন্তু আপনাকে সিটিজেনশিপটা দেওয়া হয়েছিল। যখন সিটিজেনশিপটা দেওয়া হয়েছিল তখন কিন্তু সাধারণত তার ব্যাকগ্রাউন্ড সমস্ত সবকিছু কিন্তু চেক করে পরবর্তীতে যদি আপনি এলিজিবল হয়ে থাকেন তারপরে আপনাকে সিটিজেনশিপটা দেওয়া হয়েছে। যেহেতু আপনাকে সিটিজেনশিপটা দেওয়া হয়েছে আপনার কনভিকশনের পরে, এবং এই বিষয়ে আপনাকে আর হয়তো কোনো কনসার্ন হতে হবে না সাধারণত। আর হচ্ছে কি এই ক্ষেত্রে কিন্তু যারা সিটিজেন রয়েছে তাদের কনভিকশনটা, যে ডিওআই কনভিকশন, এই কনভিকশনগুলো কিন্তু মেজর কোনো কনভিকশন হিসেবে কনসিডার করা হয় না। আমরা যে কনভিকশনের কথা বলছি সেই কনভিকশনগুলো হচ্ছে কি ফ্যালোনিয়াস কনভিকশন, সেই কনভিকশনগুলো হচ্ছে কি মার্ডারের কোনো কনভিকশন হলে এই টাইপের মেজর কোনো কনভিকশন যেটাতে মোর দেন 1 ইয়ারের জেল হতে পারে কিংবা মোর দেন 10,000 জরিমানা হতে পারে, এরকম কোনো সিভিয়ার কোনো কনভিকশনের কথা আমরা বলছি যেটাতে এফেক্ট হতে পারে তার সোশ্যাল সিকিউরিটিটা। জি, আমার মনে হয় দর্শক তার প্রশ্নের উত্তর স্পষ্ট হয়েছে। আমরা আরো একটি টেলিফোন নিতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আজকের উপস্থাপিকা এবং অতিথি অ্যাটর্নি দুজনকে নববর্ষের শুভেচ্ছা। অ্যাকচুয়ালি আমার প্রশ্ন অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তির জন্য। উনি 3 মাস হয় ইমিগ্রেন্ট ভিসায় এসেছেন এবং 3 মাসের মাথায় গ্রিন কার্ড, সোশ্যাল সিকিউরিটি এবং আইডি নিয়ে উনি খুব জরুরি কাজে পারিবারিক কারণে 4 মাসের জন্য দেশে গেছেন। এখন ওনার ভয় হচ্ছে যে এতে কি ফিরে আসতে কোনো সমস্যা হবে কিনা, 1 নম্বর। আর 2 নম্বর হলো উনি কারো পরামর্শে গেট দেখিয়ে উনি ট্যাক্স করেছেন যেহেতু কোনো ইনকাম নাই, এতে কি সিটিজেনশিপে কোনো কাজে আসবে কিনা, দুটোই আমরা প্রশ্ন নেব। জি, আমি সেকেন্ড প্রশ্নটা বুঝতে পারি নাই, একটু বলবেন? দর্শক আপনি কি সেকেন্ড প্রশ্নটা আরেকবার বলবেন? 3 মাস হয়ে এসেছেন, 3 মাসের মাথায় উনি গ্রিন কার্ড, সোশ্যাল সিকিউরিটি এবং আইডি তিনটে পেয়েছেন। জরুরি কাজে উনি পারিবারিক কাজে আবার 4 মাসের জন্য বাংলাদেশে আছেন বর্তমানে। একমাত্র 1 মাস হয়ে 3 মাস বা 3 মাস থাকতে হবে, এবং ফিরে আসতে তার কোনো অসুবিধা হবে কিনা, এটাই প্রশ্ন। আচ্ছা, উনি যেহেতু এটা ইউএসএতে এন্ট্রি করার পর লিগাল ভিসায় ইমিগ্রেন্ট হিসেবে এন্ট্রি করার পরে গ্রিন কার্ড নিয়েই আপাতত ইউএসএ ত্যাগ করেছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি ইউএসএর বাইরে 6 মান্থ থাকতে পারবো এবং সেক্ষেত্রে এন্ট্রির সময় ওনার কোনো সমস্যা হওয়ার কথা না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।